তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের বাংলা পাঠ্যপুস্তকে এবার নতুন একটি গল্প যুক্ত হয়েছে। পাঠ ৭, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। চলো একসাথে পড়ে নেই। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞেস করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। দেখেছো কি সুন্দর একটা গল্প? এখান থেকে আমরা কি শিখলাম? সময়ের কাজ সময়ে করতে হবে, প্রতিদিনের ক্লাসের পড়া প্রতিদিনই শেষ করতে হবে। আচ্ছা দেখো এরপরে কি বলেছে, শব্দ শিখি, তার মানে শব্দার্থ। শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু। শীতকাল, পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয়, জমা। ছোট বন্ধুরা, এখানে তোমাদের অনুশীলনীতে কিছু আছে, আমরা দেখে নেই কি কি আছে। এক আছে যুক্ত বর্ণ, এরপরে এলোমেলো বাক্য সাজিয়ে লেখা, প্রশ্ন উত্তর। চলো একসাথে পড়ে ফেলবো। শব্দার্থ তো আমরা দেখেই ফেললাম, এখন আমরা যুক্ত বর্ণ ভেঙে লেখাটা শিখে ফেলবো। দেখো কি বলেছে, যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। আচ্ছা প্রথমে দেখেছো বর্গজ যোগ ইয়, এটাকে আমরা বলতে পারি বর্গজইয়। এখানে তোমাদের বইতে একটা শব্দ দিয়ে দিয়েছিল, সেটা জিজ্ঞাসা। আরো একটি শব্দ লিখতে বলেছে, আমি আরো কিছু নতুন শব্দ লিখে দিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতো লিখবে। জিজ্ঞাসা, বিজ্ঞ, জ্ঞান, অজ্ঞ। এরপরেরটা দেখো ক্ষীয়। ক্ষীয়কে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? ক যোগ মূর্ধন্য ষ। শব্দ হতে পারে কি কি? ক্ষুধা, ক্ষয়, ক্ষতি, শিক্ষা। এরপরে দেখো ইয় যোগ চ, এটা দিয়ে কি কি শব্দ হতে পারে? সঞ্চয়, চঞ্চল, পঞ্চম। মূর্ধন্য ষ যোগ ট, কষ্ট, চেষ্টা, নষ্ট। এরপরে দেখো কিছু বাক্য এলোমেলো করে দিয়েছে, তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। আমরা আগে এলোমেলোটা পড়ে নিই। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না। ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। এটা কিন্তু তোমাদের বইতেই ছিল, আমরা এটাকে গুছিয়ে লিখবো এখন। উত্তর, দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল,
চারপাশ কুয়াশায় ভরে গেল। ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। আচ্ছা, দেখো এরপরে 3 নম্বরে কি বলেছে। প্রশ্ন উত্তর। ক, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? উত্তর, পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। খ, ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলছিল। গ, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? উত্তর, ঘাসফড়িং পিঁপড়ার বাসায় খাবার খুঁজতে গেল, কারণ শীতকালে তার বাসায় কোনো খাবার ছিল না। ঘ, কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? তোমাদের কি মনে হয় বলো তো? এটার উত্তর হবে ঘাসফড়িং বোকা, কারণ সে সময়ের কাজ সময়ে করেনি। ছোট বন্ধুরা, এখান থেকে আমরা শিখলাম যে আমরা অবশ্যই সময়ের কাজ সময়ে করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদেরকে কি শিখিয়েছি। আজকের মতো এখানেই শেষ করছি। পিডিএফটা প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।